নিড মানে হলো দরকার বা প্রয়োজন। আমাদের যদি কোনো কিছু বা কোনো জিনিস দরকার হয় বা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে বলতে পারি। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস নিড প্লাস যেই জিনিসটি দরকার সেই জিনিসটির নাম। ফর এক্সাম্পল, আই নিড এ নিউ মোবাইল। আমার একটি নতুন মোবাইল দরকার। এই সেন্টেন্সটিতে আই হলো সাবজেক্ট এবং সাবজেক্টের পরে আমরা নিড ব্যবহার করেছি এবং নিডের পরে আমাদের যে জিনিসটি দরকার আমরা সেই জিনিসটি ব্যবহার করেছি বা সেই জিনিসটি উল্লেখ করেছি। আই নিড এ নিউ মোবাইল। লেটস প্র্যাকটিস অ্যানাদার সেন্টেন্স। আই নিড সাম মানি। আমার কিছু টাকা দরকার। সাম মানি মানে হলো কিছু টাকা। আমাদের কোনো কিছু বা কোনো জিনিসের প্রয়োজন না হয়ে যদি আমাদের কোনো জিনিস বা কোনো কিছু করার প্রয়োজন হয় বা কোনো কিছু করার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আমাদের যে জিনিসটি করার প্রয়োজন সেই জিনিসটি আমরা এখানে উল্লেখ করব। ফর এক্সাম্পল, I need to repair this phone. আমার এই ফোনটি মেরামত করা প্রয়োজন। রিপেয়ার মানে হলো মেরামত করা। এই সেন্টেন্সটিতে আমরা সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করেছি, তারপরে নিড টু ব্যবহার করেছি এবং নিড টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম রিপেয়ার ব্যবহার করেছি। আর যেই জিনিসটি আমাদের এখানে মেরামত করা প্রয়োজন সেই জিনিসটি আমরা শেষে উল্লেখ করেছি। এই স্ট্রাকচারটি ব্যবহার করে আরও একটি বাক্য প্র্যাকটিস করা যাক। উই অল নিড টু লার্ন ইংলিশ। আমাদের সবার ইংরেজি শেখা প্রয়োজন। উই অল মানে হলো আমাদের সবার। এই বাক্যটিতে উই অল হলো সাবজেক্ট, তারপরে ব্যবহার করা হয়েছে নিড টু এবং নিড টুর পরে ভার্ব ওয়ান এবং তারপর যে জিনিসটা আমাদের শেখা প্রয়োজন ইংলিশ সেটা ব্যবহার করা হয়েছে। উই অল নিড টু লার্ন ইংলিশ। ডিয়ার লার্নার্স, আপনারা যদি এই ভিডিওটি থেকে শিক্ষা অর্জন করে থাকেন তাহলে আপনাদের জন্য এই টাস্কটি দিচ্ছি। এই টাস্কটি কমপ্লিট করে কমেন্ট করে আমাকে জানান। আমাদের একটি গাড়ি কেনা প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অনুবাদ কী হবে সেটা আমাকে কমেন্ট করে জানান।